কুরবানির ঈদ এসেছে, ঈদ ফিরে এসেছে, কুরবানির ঈদ এসেছে, ঈদ ফিরে এসেছে। কুরবানি কুরবানি কুরবানির ঈদ এসেছে, এসেছে কুরবানির ঈদ আবারো হে মুমিনগণ, এসেছে কুরবানির ঈদ আবারো হে মুমিনগণ। লুফে নাও খোদার রহমত, লুফে নাও হে মুমিনগণ, লুফে নাও হে মুমিনগণ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। আর ছোট ছোট সোনামণিদেরকে নিয়ে আমরা একটা অনুষ্ঠান সাজিয়েছি। আশা করছি কি এই অনুষ্ঠানে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং আপনার ঘরে যে সোনামণি আছে তাদেরকেও এই অনুষ্ঠানের মধ্যে শামিল করিয়ে দিন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা অনেক কিছু শিখতে পারবো এবং অনেক কিছু আমরা জানতে পারবো। চলুন আগে আমরা দরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করি। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কি তোমরা যেখানেই থাকো আমার প্রতি দরুদ পড়ো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সুবহানাল্লাহ। তো আসুন আমরা নিয়ত করে নিই, এখন থেকে আমরা চলতে ফিরতে উঠতে বসতে আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে অধিক হারে দরুদ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, যখন কেউ জিজ্ঞেস করবে আপনি কেমন আছেন তো আমরা কি বলবো? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো চলুন আমরা ছোট্ট একটি ঘটনা শুনি। আর এই ঘটনা, এই কাহিনী ফেরেশতাদেরকে নিয়ে। আজকে আমরা ফেরেশতাদের ব্যাপারে জানার চেষ্টা করব। ফেরেশতা হচ্ছে নূরি। আল্লাহ তাআলা নূর দিয়ে ফেরেশতাদেরকে সৃষ্টি করেছে। কি দিয়ে সৃষ্টি করেছে? নূর দিয়ে সৃষ্টি করেছে। আর ফেরেশতা হচ্ছে নিষ্পাপ। তারা হচ্ছে কি? নিষ্পাপ। পাপের ছোঁয়াও তাদের কাছে আসে না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সৃষ্টি করেছে এবং এর সংখ্যা অনেক। এত ফেরেশতা রয়েছে যে দুনিয়ার কেউ গণনা করতে পারবে না। এর সংখ্যা আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। ফেরেশতাদের মধ্যে থেকে 4টি বড় ফেরেশতা রয়েছেন। নাম্বার 1 জিবরিল আলাইহিস সালাম, নাম্বার 2 মিকাইল আলাইহিস সালাম, নাম্বার 3 ইসরাফিল আলাইহিস সালাম, আর নাম্বার 4 হচ্ছেন আজরাইল আলাইহিস সালাম। মাশাআল্লাহ। আচ্ছা, এই সকল যে ফেরেশতা আছে, এই সকল ফেরেশতা কখনো আল্লাহ পাকের নাফরমানি করে না। আল্লাহ তাআলা যা আদেশ করেছে ফেরেশতারা সেই আদেশ পালন করে। তারা কখনো চুল বরাবরও ফেরেশতারা আল্লাহ পাকের নাফরমানি বা হুকুমকে কখনো অমান্য করে না। আজকে আমরা ফেরেশতাদের সম্পর্কে জানতে পারলাম। তো সবাই তো মন দিয়ে শুনেছি না? আচ্ছা, সবচেয়ে বড় ফেরেশতার নাম কি? কে বলবেন? জিবরিল আলাইহিস সালাম। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। সবচেয়ে বড় ফেরেশতা হচ্ছেন জিবরিল আলাইহিস সালাম। আচ্ছা, তারপরে দ্বিতীয় ফেরেশতার নাম কি? মিকাইল আলাইহিস সালাম। তারপরে তৃতীয় ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম। মাশাআল্লাহ। আর চতুর্থ ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম। তো 4টি বড় ফেরেশতা। এই 4টি বড় ফেরেশতার মধ্যে প্রধান এবং বড় হচ্ছেন জিবরিল আলাইহিস সালাম। মাশাআল্লাহ। আচ্ছা, ফেরেশতারা কিসের তৈরি?
মাশাআল্লাহ, ফেরেশতারা নূরের তৈরি। সুবহানাল্লাহ। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, ফেরেশতাদের উপরে আমাদের ঈমান রয়েছে। কেউ যদি ফেরেশতাকে অস্বীকার করবে তো তার ঈমান থাকবে না। কেননা আল্লাহ তাআলা 7 আসমান সৃষ্টি করেছে এবং জমিন সৃষ্টি করেছে, গ্রহ উপগ্রহ নক্ষত্র গ্যালাক্সি তারকা অনেক আল্লাহ তাআলা জাহান সৃষ্টি করেছে এবং সেখানে অসংখ্য ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা তার ইবাদতের জন্য নিয়োজিত করেছে। আল্লাহ তাআলা ফেরেশতাদের দ্বারা অনেক কাজ করিয়ে থাকে এবং ফেরেশতারা অনেক কাজে নিয়োজিত রয়েছে। কিছু ফেরেশতা বৃষ্টি বর্ষণের কাজের মধ্যে নিয়োজিত রয়েছে, কিছু ফেরেশতা সিজদার মধ্যে রয়েছে, কিছু ফেরেশতা রুকুতে, কিছু ফেরেশতা কিয়ামের মধ্যে রয়েছে। আচ্ছা, আমরা এটাও জানতে পারলাম যে ফেরেশতা কখনো আল্লাহ তাআলার হুকুম অমান্য, হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু আমরা মানুষ, আমরা কত আল্লাহ তাআলার নাফরমানি করছি, আর যে নাফরমানি করবে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে তার থেকে হিসেব নেবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, সুবহানাল্লাহ। তো চলুন আমরা এ পর্বে আমাদের যে সোনামণিরা রয়েছেন তার থেকে আমরা প্রথমে আল্লাহ পাকের কিতাব কালামুল্লাহ থেকে আমরা তেলাওয়াত শুনব। জি, কে তেলাওয়াত শোনাবেন? মাশাআল্লাহ, চলে আসুন রজব ভাই। সুবহানাল্লাহ, রজব ভাই তেলাওয়াত শোনাবেন। মাশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس صدق الله المولانا العظيم। মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমরা আল্লাহ পাকের কালাম থেকে ছোট্ট একটি আয়াতে কারিমার আমরা তেলাওয়াত শুনলাম। আলহামদুলিল্লাহ। আসুন আমরা নিয়ত করি আমরা নিজের সন্তানকে পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াত শিখাবো। দেখুন, সন্তান যতদিন আমল করবে তো এর সওয়াব মৃত মা বাবাকে আল্লাহ তাআলা দান করতেই থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। এবার আমরা নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনবো। আমাদের ছোট্ট বন্ধু এসে ইনশাআল্লাহ আমাদেরকে নাচ শোনাবেন, কেননা ঈদের পরিবেশ রয়েছে, ছোট বাচ্চারাও রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ, সবাই খুশিতে রয়েছে। আর আমার কোলেও আছে, দেখেন মাশাআল্লাহ। এখন কি পড়ছে, এখন কি পড়বে শুনবো ইনশাআল্লাহ। হ্যাঁ, কেমন লাগছে আপনাকে? কি পড়বেন? আচ্ছা, এই ছোট বাচ্চা তো নাত পড়বে না ইনশাআল্লাহ। আমার অন্য যে বন্ধু আছেন, ছোট বন্ধু, ইনি নাত পড়বেন। জি, আসুন। মাশাআল্লাহ, আসুন। কোন নাত শোনাবেন আমাদেরকে? মাশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর নবী এসেছেন, নূর নিয়ে এসেছেন, তাই বলে আজ কুল কায়নাত খুশির ঢেউয়ে মেতেছে, তাই বলে আজ কুল কায়নাত খুশির ঢেউয়ে মেতেছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যার কারণে সৃজন হলো চন্দ্র সূর্য তারকা, যার কারণে লৌহ কালাম এমন যে তার
মর্যাদা, যার কারণে সৃজন হলো চন্দ্র সূর্য তারকা, যার কারণে লৌহ কালাম এমন যে তার মর্যাদা। নূর নবী এসেছেন, নূর নিয়ে এসেছেন, তাই বলে আজ কুল কায়নাত খুশির ঢেউয়ে মেতেছেন, তাই বলে আজ কুল কায়নাত খুশির ঢেউয়ে মেতেছেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, الصلاة والسلام عليك يا حبيب الله। মানবতার কল্যাণ নিয়ে সিএম সাধনা নিয়ে, মানবতার কল্যাণ নিয়ে সালাতু সালাম নিয়ে, নূর নবী এসেছেন, নূর নিয়ে এসেছেন, তাই বলে আজ কুল কায়নাত খুশির ঢেউয়ে মেতেছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর, মাশাআল্লাহ। বসুন আপনি। মাশাআল্লাহ, আমরা নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করলাম। এবার আমরা এক মদিনী মুন্নি থেকে দোয়া শুনবো। জি আইমান, আইমান কই? আইমান আসুন, আসুন, আসুন আমার কাছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আইমান, আব্বুর নাম কি? সজল। হ্যাঁ, সজল। সজল, মাশাআল্লাহ। আচ্ছা আইমান, খাবারের পূর্বে কি পড়তে হয়? বিসমিল্লাহ বলা বলতে কিনলা। হ্যাঁ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, তুমি তো ভালো পারো, মাশাআল্লাহ। তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, ছোট বাচ্চা আয়মান মাশাআল্লাহ ইনিও বললেন যে খাবারের পূর্বে কি পড়তে হয়? বিসমিল্লাহি ওয়াইলা বারাকাতিল্লাহ, মাশাআল্লাহ। তো আমরাও নিয়ত করে নিই যে আমরাও খাবারের পূর্বে বিসমিল্লাহি ওয়াইলা বারাকাতিল্লাহ আমরা পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নুসাইবা, নুসাইবা, মাশাআল্লাহ, নুসাইবা, এই নিন মাইক। নুসাইবা, আমরা তো ঘুমাই না, ঘুম থেকে ওঠার দোয়া কি আছে? আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব ভালো, খুব ভালো, মাশাআল্লাহ। তো যখনই আমরা ঘুম থেকে উঠব, তো ঘুম থেকে উঠার দোয়া আমরা পড়ে নেব। আমাদের ঘরের যে সকল মা বোনেরা রয়েছে তারাও নিজের ছোট বাচ্চাকে ঘুমানোর সময় দোয়া শিখিয়ে দিবে। এতে কি হবে? ছোট থেকেই বাচ্চা ইসলামিক মাইন্ডেড হবে। যখন সে বড় হবে তো মা বাবার সম্মান করবে, মা বাবার হুকুম অনুযায়ী নিজের জীবন অতিবাহিত করার চেষ্টা করবে। তো ছোট থেকেই বাচ্চাদেরকে আমাদেরকে কি করতে হবে? গ্রো আপ করতে হবে, ইসলামিক কথাগুলো শিখাতে হবে। একবারই তো বাচ্চা ঘুমিয়ে পড়ে না। তো ইসলামিক হিস্টোরি আপনি বলুন, আম্বিয়া আলিমুসাল্লামের হিস্টোরি, সাহাবা কেরামের হিস্টোরি তাদেরকে শোনান, যাতে করে তারা ইসলাম সম্পর্কে ছোট থেকেই বুঝতে এবং জানতে শুরু করে দেয়। সুবহানাল্লাহ। এখন এটা চমৎকার একটি বিষয় আমরা দেখলাম কি ছোট বাচ্চা এখন ভালোভাবে বলতেও পারে না, কিন্তু ঘুমানোর দোয়াটা মুখস্থ, ঘুম থেকে ওঠার দোয়াও মুখস্থ হয়ে গেছে। এই চিন্তা আসলো কিভাবে? এমনি এমনি তো বাচ্চার মাইন্ডে আসেনি, নিশ্চয়ই এই চিন্তা বা এটা কেউ শিখিয়েছে, নিশ্চয়ই মা শিখিয়েছে অথবা বাবা শিখিয়েছে। তো আমরাও নিজের ছেলে মেয়েদেরকে এভাবে ছোট্ট ছোট দোয়া শিখাই। যখন সে পড়বে তো আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে নূর দান করে দিবে। সুবহানাল্লাহ। এবার আমরা আরেকটি সেগমেন্টের দিকে যাচ্ছি। আমার সামনে একটি কাচের বল রয়েছে, এখানে কিছু লেখা আছে। আমার ছোট্ট বন্ধুরা এক একজন আসবেন আর এক একটা এখান থেকে
কাগজ তুলে আমাকে দিবেন। সেখানে কিছু লেখা আছে, আমরা পড়ব কি সেখানে কি লেখা রয়েছে। জি, আপনি আসুন আমার কাছে। মাশাআল্লাহ, এখানে আসুন। জি, আপনার নাম কি? ইফতেখার হোসেন তাশফি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, চমৎকার নাম, মাশাআল্লাহ। আচ্ছা, আপনি এখান থেকে একটি কাগজ তুলুন। দিন আমাকে। কি লেখা আছে এখানে? এখানে লেখা আছে আজানের উত্তর দেওয়া। হ্যাঁ, যখনই আজান হবে তো আমরা কাজকর্ম বন্ধ রেখে আজানের উত্তর প্রদান করব। আজানের উত্তর প্রদান কিভাবে দিতে হয়? মানে মুয়াজ্জিন সাহেব যা বলছেন আমরা সেটাই আস্তে আস্তে করে আমরা বলবো, পুনরাবৃত্তি করব। তো কি হবে? আজানের উত্তর দেওয়া হয়ে যাবে। আজানের উত্তর দিলে কি সওয়াব? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আজানের উত্তর দিবে, আল্লাহ তাআলা তাকে 15 লক্ষ নেকি দান করবে। আল্লাহ তাআলা 15,000 গুনাহ ক্ষমা করে দিবে, আর 15,000 মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবে। তো প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের সামনে ছোট ছোট মদিনী মুন্না এবং মুন্নি রয়েছে, ছোট বন্ধুরা রয়েছে, আর বাচ্চা তো এদিক সেদিক একটু তো করবেই। আমরা তো বড়, আমরা তো এরকম করব না, এমনই করবে। তো এভাবে করেই আমাদের অনুষ্ঠান ইনশাআল্লাহ আজকে চলবে। তো বাচ্চারাও এভাবে করবে, আর আমরা কিছু এ বিষয়েও আরও কিছু জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আমাকে দিন। সুন্দর, মাশাআল্লাহ, এটা খুব ভালো হলো, কিন্তু ভাঙেনি। হ্যাঁ, দেখো তো, মাশাআল্লাহ, ছেড়ে দিলে তো ভেঙে যেত। খুব সুন্দর। হ্যাঁ, কি এটা? মাইক। মাশাআল্লাহ। ইসলামী ভাইরা, যখনই আজান হবে আজানের উত্তর প্রদান করে আমরা প্রচুর সওয়াব অর্জন করার চেষ্টা করব। মাশাআল্লাহ, আপনি বসুন। মাশাআল্লাহ। জি, এখন আপনি আসুন, এখানে আসুন। আপনি এখান থেকে কাগজ তুলুন। মাশাআল্লাহ, দেখি এই কাগজের মধ্যে কি লেখা আছে। ভালো ভালো নিয়ত করা। সুবহানাল্লাহ। তো ভালো ভালো নিয়ত করারও অনেক সওয়াব রয়েছে। হাদিসে পাকের মধ্যে রয়েছে যে ভালো নিয়তের সওয়াব আল্লাহ তাআলা কিয়ামতের দিনে তাকে দান করবে। আমরা নিয়ত করি যখন ঘর থেকে বের হব, তো প্রতিবেশীর সাথে যদি সাক্ষাৎ হয়, বা আমি বাজারে যাচ্ছি, অফিসে যাচ্ছি, যার সাথে সাক্ষাৎ হবে আমি তাকে সালাম করব। যদি রাস্তার মাঝে কোনো এমন জিনিস পড়ে থাকে তো সেটাকে আমরা সরিয়ে সাইডে করে দিব, যেমন পাথর, ইট বা কোনো এমন গাছের ডাল যদি পড়ে থাকে তো সেটাকে আমরা কি করব? সাইড করে দিব। তো এভাবে নিয়ত করে আমরা বের হই। এতে কি হবে? যে নিয়ত করার সওয়াবও পাওয়া যাবে, আর যদি এমন কিছু জিনিস সামনে পড়ে যায় আর যদি সেটাকে সরিয়ে দিই তো তারও আমরা সওয়াব পাবো ইনশাআল্লাহ। তো প্রিয় ইসলামী ভাইরা, আসুন আমরা নিয়ত করে নিই কি এখন থেকে আমরা ভালো ভালো কাজের নিয়ত করে নিব ইনশাআল্লাহ। জি, এবার আপনি আসুন, আমার কাছে আসুন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এখান থেকে একটি কাগজ তুলুন আপনি। হ্যাঁ, এই তো, এই যে, ঠিক আছে, ডান হাত দিয়ে, ঠিক আছে। কি লেখা আছে এখানে? বিসমিল্লাহর সাথে কাজ শুরু করা। সুবহানাল্লাহ। তো যখনই আমরা কোনো উত্তম এবং ভালো কাজ শুরু করব তো আমরা বিসমিল্লাহর মাধ্যমে আমরা কাজ শুরু করব। এতে কি উপকার হবে? কি একবার বিসমিল্লাহ শরীফ পাঠ করলে ৭৬,০০০ আল্লাহ তাআলা নেকি দান করবে। আল্লাহ তাআলা ৭৬,০০০ গুনাহ ক্ষমা করে দিবে, আর ৭৬,০০০ মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবে। তো মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা নিয়ত করে নিই কি এখন থেকে আমরা প্রত্যেকটি নেক এবং বৈধ কাজ করার পূর্বে আমরা বিসমিল্লাহ শরীফ পাঠ করব। ঠিক আছে? আচ্ছা, কয়েকটি কাজে আমরা বিসমিল্লাহ পড়ব না, যেমন মিথ্যা বলার সময়, জুয়া খেলার সময়,
মদ পান করার সময়, চুরি করার সময়, এই সমস্ত গর্হিত খারাপ কাজের পূর্বে বিসমিল্লাহ বলা কুফর রয়েছে। যদি খারাপ কাজের পূর্বে বিসমিল্লাহ শরীফ কেউ পাঠ করে তাহলে ঈমান নষ্ট হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। জি মামুনি, আমরা ভালো কাজের পূর্বে কি পড়ব? বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, কি পড়ব? বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, ঠিক আছে, বসুন আপনি। মাশাআল্লাহ, আপনারাও বসুন, আপনারা বসুন। মাশাআল্লাহ। জি, এইবার তাসনুবা জান্নাত আসবে আমার কাছে, আপনি আসুন আমার কাছে। মাশাআল্লাহ। জি, এবার একটি কাগজ এখান থেকে তুলতে হবে আর আমাকে দিতে হবে। সুবহানাল্লাহ, আপনি ডান হাত থেকে দিলেন। সুবহানাল্লাহ, এখানে আসুন, এখানে আসুন, এখানে। হ্যাঁ, দাঁড়ান, এখানে কি লেখা আছে দেখি। হ্যাঁ, কি লেখা আছে? কেন আপনি তুলেছেন? লেখা আছে আগে সালাম করার ফজিলত। তো যে আগে সালাম দিবে তার কি ফজিলত রয়েছে, আল্লাহ তাআলা তাকে কি প্রতিদান দান করবে আগে সালাম করলে? কি আগে সালাম করলে? তো যে আগে সালাম করবে তো আল্লাহ তাআলা তার উপরে 90টি রহমত অবতীর্ণ করবে। কয়টি? 90টি রহমত আল্লাহ অবতীর্ণ করবে। আর যে উত্তর দিবে তো আল্লাহ তাআলা তাকে 10টি রহমত দান করবে, অর্থাৎ তার উপরে 10টি রহমত অবতীর্ণ করবে। তাহলে জানা গেল कि आगे जे सालाम दिबे तो अल्लाह ताला ताके बेशी सवाब दान करबे। सुबहानाल्लाह। जी एबार आपनि आसुन। माशाअल्लाह। जी एखान थेके एकटी कागज तुलुन आपनि देखि एखाने कि लेखा आछे, कोन आमलेर कथा लेखा आछे। सुन्नतेर उपर जीवन गड़ा। तो जे व्यक्ति सुन्नतेर उपर निजेर जीवन के गड़बे अल्लाह ताला दुनियातेও ताके सम्मानित करबे एवं आखिरातेও सम्मानित करबे। हादिसे पाकेर मध्य रयेछे जे सुन्नतेर उपर आमल करबे तो रसूल करीम सल्लल्लाहु आलैहि वसल्लम इरशाद करेन से জান্নাতে आमार साथे थाकबे। तो आमरा सबाई জান্নাতে थाकते चाই रसूल करीम सल्लल्लाहु आलैहि वसल्लमेर संगे। ताहले आमादेरके कि करते हबे? सुन्नतेर उपरे आमादेरके आमल करते हबे। सुबहानाल्लाह। ठीक आछे, आपनि बसुन। आयमान आसुन आमार काछे। माशाअल्लाह। आयमान एखान थेके ना एकटाई कागज आछे, आपनाके तुलते हबे। हाँ हाँ हाँ, गुड। डान हाथ दिए नेওয়া देওয়া की सुन्नत रयेछे। लिखा आछे आल्लाह पाकेर जिकिर करा। जे व्यक्ति आल्लाह पाकेर अधिक हारे जिकिर करबे आल्लाह ताआला कियामतेर दिने ताके अनेक सम्मानित करबे, अनेक मर्यादा एवं अनेक शान आल्लाह ताआला ताके दान करबे। और जे अधिक हारे जिकिर करे तो आल्लाह ताआला दुनियाते तार उपरे रहमतेर बृष्टि अवतीर्ण करे। तो आसुन आमराओ नियत करे निই এখন থেকে আমরাও অধিক হারে जिक्र करब इंशाअल्लाहुल करीम। देखुन प्रिय इस्लामी भाईरा, रसूल करीम रऊफुर रहीम सल्लल्लाहु ताआला अलैहि वालिहि वसल्लम बाच्चादेर भालोबासतेन और बाच्चादेरकेও आगे सालाम करतेन। तो আমরাও এই সুন্নাতের উপরে আমল করার চেষ্টা করব। এক তো বড়দের আমরা সম্মান করব আর ছোটদের আমরা স্নেহ করব। তাদের ছোট ছোট ভুলগুলোকে আমরা ইগনোর করব আর প্রত্যেক ভুলে আমরা পানিশমেন্ট করব না। হ্যাঁ, বুঝানোর চেষ্টা করব, ধমক দিয়ে নয়, বকা দিয়ে নয়, আমরা ভালোবাসা দিয়ে তাকে বুঝানোর চেষ্টা করব। এখানে একটি কথা বলি, অনেক সময় দেখা যায় ঘরের যারা গার্জিয়ান আছে, মা অথবা বাবা, ছেলে যখন দুষ্টামি করে তো বলে গাধা কোথাকার। তো এই যে গাধা শব্দ ব্যবহার করলো, এই গাধা শব্দ ব্যবহার করতে আল্লাহ তাআলা নিষেধ করেছে। যে ব্যক্তি কোন তার সন্তানকে বা কাউকে গাধা বলে সম্বোধন করে, ডাকে বা বকা দেয়, তাহলে কিয়ামতের দিনে আল্লাহ তাআলা তাকে নিজের দরবারে উপস্থিত করবে আর আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে আমি কি তাকে গাধা বানিয়েছি?
তুমি তাকে গাধা বললে, কেন বললে? তো তাকে জবাবদিহি করতে হবে। তো এই জন্য যে নাম আছে সেই নাম নিয়ে ডাকতে হবে। কখনো কোনো পশুর নাম ধরে তাকে বাচ্চাকে ডাকা যাবে না। ভুল করলে খুব সহজভাবে, খুব সুন্দরভাবে বাচ্চাকে বোঝানোর চেষ্টা করতে হবে। প্রিয় ইসলামী ভাইরা, এবার আমরা হযরতে বিবি সৌদা রাদিয়াল্লাহু তাআলা আনহার সংক্ষিপ্ত একটি ঘটনা আমরা শোনার এবং ওনার আমল সম্পর্কে জানার আমরা চেষ্টা করব। বিবি সৌদা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজওয়াজে মুতাহহারাতের মধ্যে থেকে একজন, অর্থাৎ বিবিগণের মধ্যে থেকে তিনি একজন। বিবি সৌদা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে কেউ বলল, আপনাকে হজ ও উমরা করতে আমি দেখিনি। তো তিনি বলেন, আমি ফরজ হজ আদায় করে নিয়েছি, এখন আর আমি ঘর থেকে বাইরে বের হব না, কেননা আমার আল্লাহ আমাকে ঘর থেকে বাইরে যেতে নিষেধ করেছে। এখন আমি ঘর থেকে আর বাইরে বের হব না। হ্যাঁ, আমার দেহ ওই সময় বের হবে যখন আমার মৃত্যু হবে, অর্থাৎ মৃত্যু হলেই আমার দেহ ঘর থেকে বের হবে, এর আগে আমি বের হব না। তো বিবি সৌদা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক পর্দা করতেন। তো আমাদের মা বোনের উচিত হবে যে আমরা নিজেও পর্দা করি আর নিজের মেয়েদেরকেও পর্দাতে রাখার আমরা চেষ্টা করি। বিবি সৌদা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক বড় দানবীর ছিলেন। তিনি বেশি পরিমাণে দান সদকা করতেন। একবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে দিরহামের এক থলে উপহার স্বরূপ পাঠিয়ে দিলেন। বিবি সৌদা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই এক থলে দিরহাম গরিব মিসকিনদের মধ্যে বন্টন করে দিলেন, নিজের জন্য কিছু রাখলেন না। তো বেশি পরিমাণে দান সদকা করাও আম্বিয়া আলাইহিমুসসালাম এবং আম্বিয়া আলাইহিমুসসালামের বিবিগণের এবং আহলে বাইতের খানদানের মধ্যে থেকে, বংশের মধ্যে থেকে এটা তাদের একটা বড় আমল ছিল। তারা নিজেদের জন্য কিছু জমা করে রাখতেন না, তারা গরিব মিসকিনদের মধ্যে বেশি পরিমাণে দান করতেন। তো আল্লাহ তাআলা আমাদেরকেও এমন মন মানসিকতা সৃষ্টি করার তৌফিক দান করুক। তো মদিনী মুন্না এবং মুন্নি ছোট বন্ধুরা আমাদের সাথে রয়েছেন, তাদের অ্যাক্টিভিটিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো বাচ্চারা এমন করবে, তো আমরা কখনো যাতে বাচ্চাদেরকে অপমান না করি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কি আমরা বাচ্চাদেরকে কখনো আমরা এ কথা বলবো না, তোমার দ্বারা হবে না, তুমি পারো না, তুমি কি করো, তুমি এটা করিও না, সেটা করিও না, ওখানে যেও না, না 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 না। যখন বেশি বলা হয় তো বাচ্চার মাইন্ডে এটা গেঁথে যায়, হয়তো আমি এটা পারবো না বা এটা আমি করতে পারবো না। তো বাচ্চাদেরকে কি করতে হয়? উৎসাহ প্রদান করতে হয়। তো যখন আমরা উৎসাহ প্রদান করব আর বলবো না তুমি পারবে, তো সে তার মধ্যে কনফিডেন্স তৈরি হবে। তো বাচ্চাদেরকে কখনো ইগনোর করা যাবে না, অপমানও করা যাবে না, কারোর সামনে বকাও দেওয়া যাবে না। যদি বুঝাতে হয় তো একাকী অবস্থায় বাচ্চাদেরকে বুঝাতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। নুসাইবা, আমরা কি শিখেছিলাম? ওই যে ফেরেশতাদের সর্দারের নাম কি? জিবরিল আলাইহিস সালাম। জিবরিল আলাইহিস সালাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, ওই যে ঘুম থেকে ওঠার পরে কি দোয়া আমরা শিখেছিলাম? আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা কি শিখেছিলাম? আপনি বলেছিলেন খাবারের পূর্বে কি পড়তে হয়? বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, আপনার থেকে শুনেছিলাম না, আপনি একবার শুনিয়েছিলেন কি ঘুমানোর কি দোয়া আমরা শিখেছিলাম? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া। আচ্ছা, যখনই আমরা কাউকে কোনো কিছু দেব বা নেব তো কোন হাত দিয়ে? ডান হাত দিয়ে। সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা ফেরেশতাদের ব্যাপারে আমরা জেনেছি।
তো চারটি বড় ফেরেশতা, কয়টি ফেরেশতা? চারটি বড় ফেরেশতা। সেই চারটি বড় ফেরেশতার নাম মনে পড়ে? জি জি। জিব্রাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম। মাশাআল্লাহ, আপনার তো মনে আছে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করুক। মাশাআল্লাহ। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, ছোট বাচ্চাদেরকে নিয়ে আমরা যতটুকু পেরেছি একটু তাদের সাথে বসা, তাদের সাথে কথা বলার আমরা চেষ্টা করেছি, এবং এরই মাঝে আমরা কিছু শুনেছি হাদিস কোরআন থেকে, কিছু জানতে আমরা পেরেছি যে ডান হাত দিয়ে লেনদেন করা এটা আমার নবীর সুন্নত রয়েছে। আর আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন, আরও কিছু আমরা শুনেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আর হ্যাঁ, আবার বলি আপনাকে, আমরা কখনো বাচ্চাদেরকে অপমান করব না সবার সামনে, তো সে আরও জিদ্দি হয়ে যাবে। তো আমরা এমন করব না, বাচ্চাকে কখনো গাধাও বলবো না, আর তাকে অপমানও করব না। আমরা বাচ্চাকে কি করব, তাকে সম্মান করব, এবং আমরা বলবো না তুমি পারবে, তুমি তো ভালো পারো, তুমি তো এটা ভালো করতে পারো, তো উৎসাহ প্রদান করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার, আমল করার আর বাচ্চাদের স্নেহ করার আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। প্রিয় ছোট্ট বন্ধুরা, এখন আমরা পানি পান করার সুন্নত শিখব। আমরা পানি খাই না? তো পানি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পান করতেন তা আজকে আমরা জানব। পানি পান করার মধ্যে 6টি সুন্নত রয়েছে। কয়টি? 6টি সুন্নত রয়েছে। নাম্বার 1, ডান হাতে গ্লাস নেওয়া। বলুন সবাই। হ্যাঁ, তারপরে 2 নম্বর সুন্নত হচ্ছে বসে পড়া। নাম্বার 3 হচ্ছে বিসমিল্লাহ পাঠ করা। নাম্বার 4 হচ্ছে দেখে নেওয়া, পানি তো কোনো ময়লা তো নেই। নাম্বার 4 হ্যাঁ, আর নাম্বার 5 হচ্ছে 3 নিঃশ্বাসে পানি পান করা। কয় নিঃশ্বাসে? 3 নিঃশ্বাসে পানি পান করা। আর নাম্বার 6 হচ্ছে পানি পান করার শেষে আলহামদুলিল্লাহ পাঠ করা। আমি জিজ্ঞেস করি এবার, পানি পান করার কয়টি সুন্নত? 6টি। নাম্বার 1 কি? ডান হাতে মাশাআল্লাহ। 2 নম্বর বসে যাওয়া। দাঁড়িয়ে পান করতে হয়? দাঁড়িয়ে পানি পান করতে না। আচ্ছা, দাঁড়িয়ে পানি পান করতে নেই। তাহলে 1 নম্বর ডান হাতে, নাম্বার 2 বসে পড়া, নাম্বার 3 বিসমিল্লাহ পাঠ করা, নাম্বার 3 আর নাম্বার 4 দেখে নেওয়া, কোনো ময়লা তো নেই। আর নাম্বার 5 হচ্ছে 3 নিঃশ্বাসে পানি পান করা। কয় নিঃশ্বাসে? আর নাম্বার 6 হচ্ছে আলহামদুলিল্লাহ পাঠ করা। পানি পান করা হয়ে গেলে কি পাঠ করব? এখন কে বলবে কার মুখস্থ হয়ে গিয়েছে? কে বলবে? 1 2 আপনি বলবেন। আসুন আমার কাছে আসুন। আপনি, আচ্ছা 2 জন আসুন, আপনিও আসুন। 1, আপনি এদিকে আসুন, আমার ডান দিকে। জি, পানি পান করার কয়টি সুন্নত? 6টি। আরে ভেরি গুড, সুবহানাল্লাহ, খুব ভালো। নাম্বার 1 ডান হাতে গ্লাস নেওয়া। আরে বাহ। 2 বসে যাওয়া। সুন্দর। 3 বিসমিল্লাহ পাঠ করা। বাহ। 4 হচ্ছে দেখে নেওয়া। হ্যাঁ। 5 3 নিঃশ্বাসে পানি খাওয়া। পান খাওয়া। হ্যাঁ। আর 6 আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনি পানি পান করার কয়টি সুন্নত? দেখে নেওয়া। দেখে নেওয়া। হ্যাঁ। তারপরে আর বিসমিল্লাহ
পাঠ করা, পাক পড়া, হ্যাঁ তারপরে বসে পানি খাওয়া, হ্যাঁ বসে পানি খাওয়া, হ্যাঁ। আচ্ছা কয় নিঃশ্বাসে পানি পান করতে হবে? 3 নাসে, হ্যাঁ। আচ্ছা খাবার শেষে কি পাঠ করতে হবে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা এবার আপনারা বসুন ওখানে, হ্যাঁ। আচ্ছা যখনই আমরা বড়দের দেখব তো সর্বপ্রথমে আমরা কি করব? কি করব? সালাম দিব। আমরা যখনই বড়দের আসতে দেখব, কি বাবা আসছে, মা আসছে, দাদা আসছে, তো তাদের সম্মানে কি করব? দাঁড়িয়ে যাব, সম্মানে হ্যাঁ সালাম দিব আর দাঁড়িয়ে যাব। কি করব? দাঁড়িয়ে যাব। আচ্ছা আপনি আমার কাছে আসুন, আমার কাছে আসুন। মনে করুন মা চলে আসলো বা বাবা আসলো, তো মাঝে মাঝে মা অথবা বাবার হাত চুম্বন দিতে হবে। কিভাবে? আমার দিকে দেখুন। মনে করুন মা আছে, মায়ের হাত এভাবে নিয়ে কি করতে হবে? চুমো দিতে হবে। আচ্ছা আমরা কারা কারা আম্মু আব্বুর হাত চুমো দিব? দিব? আচ্ছা ঠিক আছে, আপনি বসুন এখানে। বড়দের কি করব? সালাম দিব আর আম্মু আব্বুর কি করব? হাত চুমো দিব। সারাদিনে একবার হলেও আম্মু আব্বুর কি করব? হাত সবাই দিব ইনশাআল্লাহ, সবাই দিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আচ্ছা হ্যাঁ, আরেকটি কথা শিখেছিলাম কি আমরা যখন কিছু খাবো তো বাম হাত দিয়ে না ডান হাত দিয়ে? ডান হাত দিয়ে, মাশাআল্লাহ। আচ্ছা আম্মু যদি বলে বাবা খেয়ে নাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি খেয়ে নাও, তো কি করব আমরা? খেয়ে নিব? হ্যাঁ তাদের কি করব? অনেক বাচ্চারা বলে আমি খাবো না, আমাকে ভাল লাগছে না, খাবো না খাবো না বলে, তাই না? না, এভাবে আমরা বলবো না। আম্মু আব্বু খেতে দিলে কি করব? খেয়ে নিব। আচ্ছা আম্মু আব্বু যদি বলে দুষ্টামি করবে না, তো আমরা দুষ্টামি করব না। আচ্ছা আম্মু আব্বু যদি বলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, কিভাবে? আচ্ছা কি দোয়া পড়বো? আল্লাহুম্মা, মনে থাকবে? হ্যাঁ, আমরা যা শুনেছি আল্লাহ তাআলা আমাদের সবাইকে এরপরে আমল করার তৌফিক দান করুক। দেখা হবে অন্য কোনো পর্বে, ততক্ষণ ভালো থাকবেন আর মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরবানির ঈদ এসেছে, ঈদ ফিরে এসেছে, কুরবানির ঈদ এসেছে, ঈদ ফিরে এসেছে।